যে সত্যিকারের বড় হয় সে না ছোটদের কাছে ছোট হলে তার কোনো অসুবিধে হয় না। আমার কোনো অসুবিধে নেই। আমি আমি ওকে আরেকটা চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করব। আমি ইনফ্যাক্ট ওকে বলবো আরেকটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে। আমার এক বন্ধু আছে, সে খুব বড় কোম্পানিতে আছে, সিইও। ওকে বলা আছে, আরে বাবা, বুবলাই আমার সন্তান সম। যতই আমি রাগ করে ওকে বলি না কেন চাকরি আমি খেয়ে নেব, বাজারটা ঘুরে দেখ, আমি কি সত্যি ওর সঙ্গে পারবো সেরকম করতে? বৌঠান, ওর সঙ্গে আমার লড়াই, হ্যাঁ, ওর সঙ্গে আমার লড়াই হতে পারে? ও তো আমার সন্তান সম। এটা করতে যেও না নতুন ঠাকুরপো, হয়তো তাতে তুমি আরো বেশি করে অপমানিত হবে। ভাববে তুমি কোনো সুবিধা নেওয়ার জন্য ওকে চাকরি দিচ্ছ। ভাবুক না, তাতে আমার কোনো অসুবিধে নেই। আমি তো সত্যিই ওর কাছ থেকে কোনো সুবিধে নেওয়ার জন্য ওকে চাকরিটা দিচ্ছি না। আমি ওকে শুধু অ্যাপ্লাই করতে বলবো। আরে বাবা, একটা ছেলে, তার নতুন বিয়ে হয়েছে, বউয়ের প্রতি তো ওর একটা কমিটমেন্ট আছে, একটা বেসিক মেনটেনেন্স আছে, সংসারিক খরচটাই তো শুধু নয়। সেটা যদি ও মিট না করতে পারে তাহলে ওদের নিজেদের মধ্যে অশান্তি হবে। আর শুধু খাওয়াটুকু তো না, সংসারে আরও তো অনেক ব্যাপার আছে। সংসার খরচের টাকা দেবে কোত্থেকে? আর বাবিল ক টাকা রোজগার করে, ওর কন্ট্রিবিউশন কতটুকু নেই? আর কুর্চি যে চাকরি করে, ওর তো একটা ভবিষ্যৎ আছে। সেই টাকাটা ও যদি সংসারে দিয়ে দেয়, ওর কি হবে? মাসিক কত পেনশন পায় সেটা আমি খুব ভালো করে জানি, সংসারের কত খরচ সেটাও আমার খুব ভালো করে জানা। বউঠান, এভাবে কিন্তু চলতে পারে না। তুমি এত ভেবো না নতুন ঠাকুরপো, আমিও তো আছি ভাবার জন্য। আমাকে একটু ভাবতে দাও। তাহলে তুমি টাকাটা নেবে না? আমাকে একটা মাস অন্তত সুযোগ দাও। যদি আমি না পারি, আমি নিজে তোমার কাছে দুহাত পেতে টাকা নেব। ছেলেমেয়ের মুখে যদি আমি অন্ন তুলে দিতে না পারি, তাহলে তো মা হিসেবে আমি আমার জেদ বজায় রাখবো না। আর তোমার কাছে আমার কিসের জেদ বলো তো? তুমি এটা নিয়ে চিন্তা করো না। বৌঠান, তুমি ওই ফটোগ্রাফি ক্লাসে যাবে না? হ্যাঁ, একবার যাব। আসলে আমি ভেবে দেখলাম আমার দ্বারা এটা হবে না। 1 বছরের সময়টা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। বাড়ির থেকে বেরিয়ে প্রতিদিন সন্ধেবেলা ফটোগ্রাফির ক্লাস করতে যাওয়া আমার জন্য কিন্তু বিলাসিতা। তাই আমি ঠিক করেছি ওখানে যাব, ওদের কাছ থেকে টাকাটা ফেরত নেব। হয়তো কিছুটা টাকা ওরা কেটে নেবে, বাকিটা তো ফেরত দেবে। সেইটা নিয়ে আমি তোমাকে ফেরত দিয়ে দেব। বৌঠান, তুমি এইভাবে আমাকে অপমান করতে পারছো? তুমি বুঝতে পারছো না, আমি তোমার কাছে আমার অসহায়তা, আমার অপারগতাটুকুই বলেছি, অপমানের কথা বলিনি। রেগে যেও না আমার উপর, আমাকে ভুলও বুঝো না লক্ষ্মীটি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।